প্রবলেম নাম্বার 8 নিউটনস লজ অফ মোশনের আরও এক্সটেন্সিভ প্রবলেম দেখা যাক। এইভাবে দুটো ব্লক কানেক্টেড আছে পুলির সাথে। আগের মতনই প্রবলেমটা, কিন্তু একটু আলাদা। এটা এ ব্লক আর এটা হলো বি ব্লক। দিয়ে দিয়েছে এ ব্লকের মাস হলো M1 আর বি ব্লকের মাস হলো M2। কি বলেছে, এ এবং বি ব্লকের ত্বরণ নির্ণয় করো। এ ও বি ব্লকের ত্বরণ নির্ণয় করো, এটাই বলেছে, আর কিছু বলেনি। আর পুলি গুলি এবং সুতো ভরহীন আরও বলে দিয়েছে সুতোগুলি অপ্রসার্য। তাহলে এইটা হলো কন্ডিশন। পরে আলোচনা একদিন করা যাবে যে কেন এগুলো, এই কনস্ট্রেন্টগুলো আছে, কারণ ওগুলো অ্যাড করলে কী হয়। ঠিক আছে, আপাতত এই প্রবলেমটাকে দেখা যায়। এই প্রবলেমটা আগের মতন হলেও, দেখতে হলেও একটু আলাদা। ওখানে পুলিগুলো ফিক্সড ছিল, এখানে কিন্তু পুলিটা মুভেবল। এই মুভেবল পুলির প্রবলেম করতে গিয়ে কিছু জিনিস করতে হবে, আপাতত শিখতে হবে। তারপরে কিছু রেজাল্টস আমরা জেনে গেলে ওগুলো আমরা ইউজ করতে পারি। তো যাই হোক, ছবিটাকে দেখা যাক। আমাদের যে ছবিটা দিয়েছে সেই ছবিটাকে আবার পুনরায় একবার আঁকা যাক। এটা হলো আমার এ, এটা হলো আমার বি। এবার এই প্রবলেমটা করতে গেলে কিছু জিনিস আমাদের ধরতে হবে। এবার প্রবলেমটা এখানে এটাই হবে। আচ্ছা, আগে টেনশনগুলো করে নিই। এটা টেনশন টি, স্ট্রিংটা কন্টিনিউয়াস। তাহলে এই পুলিটার থেকে যদি দেখি তাহলে কি হবে, টেনশন এদিকে কাজ করবে, আর এই টেনশনটা কোন দিকে কাজ করবে, এটা পুলিটার উপরে এই দুটো টেনশন কাজ করবে। তার মানে এই দুটো টেনশন যদি উপরে হয় পুলিটার দিকে, তাহলে পুলিটা যাতে একে নিয়ে ওঠে, তাহলে পুলিটার উপর যে
ফোর্সটা কাজ করবে যেগুলো নিচের দিকে, তাহলে কত হবে, সরি উপর দিকে, তার মানে উপর দিকে কত টোটাল টেনশন কাজ করছে 2T। ওটাকে আবার আমি এভাবে দেখাচ্ছি, মানে আমরা তো যখন ইকুয়েশনটা তৈরি করব সেটা তো ব্লকের রেসপেক্টে করব, তাই জন্য ব্লকের উপর টোটাল যে ফোর্সটা উপর দিকে কাজ করছে সেটা হলো 2T, আর নিচের দিকে কাজ করছে M2G। আচ্ছা, এটা হলো, আর এরটা তো M1 আছে। এবার ইকুয়েশন বানানোর আগে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এখান থেকে যখন এগোবে, বেসিক্যালি এগোচ্ছে, তাহলে যে পরিমাণ সুতো এখান থেকে এখানে যাচ্ছে, মানে যতটা সুতো ব্যবহার, মানে এখান থেকে কমছে এই পাত থেকে, সেই সুতোটা আবার এখানে দেখা যাচ্ছে, কিন্তু তাহলে কি যে পরিমাণে এগোচ্ছে সে পরিমাণে কি নামছে, সেই সুতোটা তো দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, তারপর নামছে। তো এই রিলেশনশিপ থেকে আমরা আগে ক্যালকুলেশনটা করি। মনে করা যাক এক্স পরিমাণ সুতো, এক্স পরিমাণ বা এক্স ডিস্টেন্স এই ব্লকটি এগোলো, তাহলে আর এটাও ধরে নেওয়া যাক যে তাহলে এই পুলিটা কিছুটা নামবে, তাহলে এই পুলিটা যে পরিমাণ নেমেছে, যে ডিস্টেন্সটা নেমেছে এর জন্য, সেটা হলো x2। তাহলে এবার স্ট্রিং তো বলেই দিয়েছে বাড়তে পারবে না, তাহলে স্ট্রিংয়ের লেন্থটা আমার কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে কি এটা লেখা যায়, তাহলে x1 এটা এখানে যেটা বাড়লো, তাহলে সেটাই ব্যবহার হলো নামার জন্য x2 ডিস্টেন্স। তাহলে সুতোর রেসপেক্টে লিখতে গেলে তাহলে এই x1টা কত ইকুয়াল হবে, তার মানে এই x2, আবার এই দিকেও x2 নিতে হবে, তার মানে 2x2, মানে বেসিক্যালি x1টাকে দুভাগে ভাগ করে যে অ্যামাউন্টটা পাচ্ছে সেটাও নেমে যাচ্ছে, সরি এটা x2। তাহলে এইটা হলো আমাদের ফার্স্ট রিলেশনশিপ। এবার এটা কি ডিস্টেন্স, তাহলে এটা যদি টাইমের রেসপেক্টে হয়, যে সময় এই ঘটনাটা ঘটেছে, তাহলে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাই, v1 ইজ ইকুয়াল টু 2v2। তাহলে আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাই, a1 ইজ ইকুয়াল টু 2a2। এগুলো সবই কিন্তু ম্যাগনিটিউড নিয়ে আমি কাজ করছি, আমার ডিরেকশনের কোনো ব্যাপার নেই এখানে, তো আমি ভেক্টর সাইন দিয়েও নিই, আর যদি মনে হয় মড দিয়ে ভেক্টর দিয়েও দেওয়া যেতে পারে। আচ্ছা, এই হলো আমার অ্যাক্সেলারেশনের মধ্যে রিলেশন, তার মানে এই যে অ্যাক্সেলারেশনে এগোবে তার হাফ অ্যাক্সেলারেশনে নিচে নামবে, a1 হাফ। তাহলে এবার ব্লকের জন্য ইকুয়েশন লেখা যাক, তাহলে ইকুয়েশন তো সেম হবে, তাহলে এই টেনশনের জন্য এগোচ্ছে, তাহলে m1 ইন্টু a1, এটা হলো আমার ফার্স্ট ইকুয়েশন। আচ্ছা, এবার বি ব্লকের জন্য লেখা যাক, তাহলে এটা যেটা হচ্ছে, এবার a1 নিয়ে এগোচ্ছে, তাহলে এও তো নেবেছে, তাহলে দিকে নামছে, তাহলে বেসিক্যালি কত হবে, কে বড়, m2g, তাহলে m2g মাইনাস 2t ইজ ইকুয়াল টু m2g মাইনাস 2t ইজ ইকুয়াল টু, ধরে নেওয়া যাক a1 অ্যাক্সেলারেশনে যাচ্ছে, অ্যাক্সেলারেশনে, আর এ তো a2, তাহলে m2 a2। আমাকে কি বার করতে হবে বেসিক্যালি a1 আর a2-র ভ্যালুটা। আচ্ছা, a1 আর a2-র মধ্যে আমি রিলেশনশিপ আমি আগেই বার করে রেখেছিলাম,
তাহলে m2g মাইনাস 2 ইন্টু টি এর ভ্যালু বসিয়ে দিই, m1a1 is equal to m2a2 or m2g মাইনাস 2m1 ইন্টু a1 এর জায়গায় কত লিখব, 2a2 is equal to m2a2 or a2 ভ্যালু বার করতে হবে। তাহলে m2g এটা এদিকে নিয়ে চলে যাই is equal to 4 m1a2 plus m2a2 or a2 কমন নিলে 4m1 plus m2 is equal to m2g or a2 is equal to m2g divided by 4m1 plus m2। তাহলে শুধু তো a2 বেরোলো, এবার কি বার করতে হবে a1, therefore a1 এর রিলেশনশিপটা কত আসবে 2a2, এই a1 আসবে 2a2, 2m2g ডিভাইডেড বাই 4m1 প্লাস m2। তাহলে এই দুটো হলো আমার ফাইনাল আনসার। আচ্ছা, এবার একটা সিউডো ফোর্সের প্রবলেম দেখা যাক। নাম্বার 9, প্রথমে ছবিটা দিয়ে দিয়েছে, এই যে ব্লকটা দেখছি এভাবে কাটা, ইনক্লাইন প্লেনের মতন করে কাটা, এটা গোটা ব্লকটা টোটাল ভর হলো m, আর এর উপরে আরেকটা ছোট ব্লক আছে, এটা হলো m, এর অ্যাঙ্গেলটা হলো, এটা হলো আলফা। এবার এই দিকে একটা ফোর্স দেওয়া হচ্ছে যার ভ্যালু হচ্ছে p। এবার বলছে কোশ্চেনটা, এবার ব্লক m অন্য একটি ব্লক বড় হাতের m এর সাপেক্ষে স্থির থাকে যখন p বল বা p বলটি ক্রিয়া করে। বলছে p এর মান নির্ণয় করো, p এর মান নির্ণয় করো। এই প্রবলেমটা আছে, এটা খুব খুব ফেমাস প্রবলেম, এটা দেয় প্রায়।
প্রসেসটা একটু অন্যরকম, কিন্তু রেজাল্টটা খুব পরিচিত রেজাল্ট আমাদের, এবং অনেক ক্ষেত্রে এটা মনে রাখলে বেশ ইউজফুলও হয়। আচ্ছা, সবার আগে যতগুলো যা ফোর্স আছে সেটা আগে এঁকে নেওয়া যাক। তাই ইনক্লাইন প্লেনটাকে বড় করে আঁক। এইটা হলো আলফা, এইটা হলো ব্লক এম, আর এইটা হলো টোটাল ব্লক, যেটার মাস হলো বড় হাতের এম। সবার আগে ফোর্সটা এক্সাক্ট লাগাতে হবে না, আমরা আগে অন্য যে ফোর্সের কম্পোনেন্টগুলো সেগুলোকে আগে রিজলভ করে নিই। আমাদের কি কি আছে নর্মালি, এর মাস হলো এম, তাহলে নিচের দিকে এমজি অ্যাক্ট করছে। তাহলে তাকে যদি আমরা কি করব, তাকে আমরা দুটো অর্থোগোনাল কম্পোনেন্টসে ভেঙে নেব, বা পারপেন্ডিকুলার কম্পোনেন্টস যাই বলি। তাহলে এরকম যে দুটো আমাদের কম্পোনেন্ট এলো, তাহলে এটা এমজি, তাহলে এটা যদি আমাদের এটা আলফা মানে এটাও আলফা, তাহলে আমরা এটা কত পেলাম, এমজি কস আলফা। আর এই দিকটা কত পাবো, এমজি সাইন আলফা। রিয়াকশানটা নর্মাল রিয়াকশানটা এইভাবে অ্যাক্ট করে। আর কি আছে, আর কি ফোর্স, আর কিছু নেই আপাতত। এবার আমাদের সিউডো ফোর্সের কনসেপ্টে আসতে হবে। সিউডো ফোর্সের কনসেপ্টে পি আছে, তাহলে পি মানে কি, ফোর্স। তাহলে ফোর্সটাকে বলতে পারি তো মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে ফোর্সটাকে যদি মাস ইন্টু অ্যাক্সেলারেশন বলতে পারি, তাহলে আমি এবার এই ব্লকটার উপরে আমি দেখছি ভর গুণ ত্বরণ বলতেই পারি। এবার আমি এই ব্লকটার উপর দেখছি, এবার এইখানে নিউটনসের ল খাটাতে হবে, ইকুয়েট করতে হবে ফোর্স। এটা নিজেই ফোর্সে যাচ্ছে, অর্থাৎ এর একটা ত্বরণ আছে, তার মানে দিস কম্প্রাইজেস আ নন ইনার্শিয়াল ফ্রেম বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। কি করতে হবে, আগে এটাকে স্থির অবস্থায় আনতে হবে। তাহলে তার নিয়ম কি ছিল, লিফটের অঙ্কে করেছিলাম। তাহলে এর অপোজিটে আমাকে একটা ফোর্স ধরে নিতে হবে। আচ্ছা, এবার আমরা আপাতত এই মাসটাকে নিয়ে কনসেন্ট্রেটেড, যার মাসটা হলো স্মল এম। এবার আমি যদি এদিকে একটা ত্বরণ কল্পনা করে নিই এ, তাহলে এটা কেমন হবে, ফোর্সটা এদিকে অ্যাক্ট করবে, যার ভ্যালু হবে এম এ হলো। এবার এই যে এমএটা পেলাম, এবার কি করতে হবে, আমাকে এটাকেও কম্পোনেন্টে ভাঙতে হবে। তাহলে আমি এটাকে করি কি, দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাঙি। এবার এদিকে একটা ভাঙলাম, আর আরেকটা আসবে আমার এদিকে, এদিক বরাবর আসবে। এবার এমএ, আচ্ছা এইটা, এই যে ফোর্সটা ছিল, এবার এইটা আর এটা তো প্যারালাল, আর এই লাইনটা প্যারালাল, তাহলে এটা যদি আমাদের আলফা হয়, তাহলে এটাও আলফা। আমরা ট্রিগোনোমেট্রিতেও দেখতে পারি, যদি জিওমেট্রিতে প্যারালালগুলো, তার মানে, আর এইটা হলো আমাদের একটা ট্রান্সভার্সাল এইভাবে। তো এইটা যদি এর সাথে প্যারালাল থাকে, তার মানে আরেকটা যদি আমাদের সেমভাবে প্যারালাল হয়, তাহলে অ্যাঙ্গেলগুলো অনুরূপ কোণ। তো এইটা যদি আলফা হয়, তাহলে এটা কত হচ্ছে, এম এ কস আলফা। আর এই দিক বরাবর এলো একই ডিরেকশনে, তাই প্লাস দিয়ে লিখলাম এম এ সাইন আলফা। আমাদের ম্যাক্সিমাম কাজ হলো শেষ। এবার উপর দিকে তো কোনো মোশন করছে না, উপর বা নিচে কোনো মোশন হচ্ছে না, ঠিক আছে। তার মানে আর ইজ ইকুয়াল টু এই দুটোর সামের সমান হয়ে গেছে এক। কিন্তু আমার লক্ষ্য হলো এটা যাতে স্লাইড না করে, তাহলে আমাকে যে কন্ডিশনটা লাগবে
সেটা কি হলো রেস্টের জন্য। এদিকে ফোর্সটা কত, এম এ কস আলফা ইজ ইকুয়াল টু এম জি সাইন আলফা। তাহলে আমাকে কি বার করতে হবে, আমার এম কেটে গেল, তাহলে আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু এলো জি আছে জি ট্যান আলফা। এইটা হলো আমার অ্যাক্সেলারেশনের ভ্যালুটা, অ্যাক্সেলারেশনটা পেয়ে গেলাম। তাহলে এই অ্যাক্সেলারেশন যেটা আমি ইউজ করেছি এটাই তো বিপরীত দিকে কাজ করছে, তার মানে পি এর অ্যাক্সেলারেশন পার্ট আমি পেয়ে গেছি। মাসটা কত, মাস দুটো ব্লকের উপরই তো কাজ হচ্ছে বেসিক্যালি, তাহলে এম প্লাস এম গুণিত আমার অ্যাক্সেলারেশন এম প্লাস এম জি ট্যান আলফা। এর কয়েকটা অপশানসগুলো ছিল আমি বলিনি, আচ্ছা এটা হচ্ছে বলে দিচ্ছি না, তো অপশান এতেই ছিল, আনসারটাই ছিল এম প্লাস এম জি ট্যান আলফা ছিল, বিতে ছিল জি ট্যান আলফা, এইটা দেখেই বোঝা যাচ্ছে, এটা অপশানগুলো লিখলাম এই কারণে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমাদের অ্যাক্সেলারেশন, এটা ফোর্স হতে পারে না। এ নিয়েও সিতে এম জি কস আলফা আর ডিতে এম জি ট্যান আলফা। এবার মজাটা হবে অনেকে এই এম জি ট্যান আলফাটাকে দাগ দিয়ে দিতে পারে, অ্যাক্সেলারেশন পেয়ে গেছি তার মাস মাল্টিপ্লাইড করে দিই এম জি ট্যান আলফা, কিন্তু না, মাসটা হবে গোটাটার মাস, কারণ ফোর্সটা গোটা মাসটার উপর কাজ করছে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার।